আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমি কালী পুজোর আগেই সব ভিডিওগুলো দেওয়া কমপ্লিট করব। দুর্গা পুজোর যা যা ভিডিও আছে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। ওই যে কিছুদিন ভিডিও দেওয়া মিস গেছিলো, সেই জন্যই। আর কালী পুজো দুর্গা পুজোর মধ্যে এই বছর যেহেতু বেশি ডিফারেন্স নেই, তাই কিন্তু একদম সামনেই কালী পুজো চলে এসেছে। কালকেই তো কালী পুজো, আর কালকে সেরকম ভিডিও দিতে পারবো না। তাই ভাবলাম আজকেই নবমীর যে কটা ভিডিও শেয়ার করতে পারি সে কটা শেয়ার করে দিই তোমাদের সাথে। তারপরে দশমীর দিনের ভিডিওটা বাকি থাকবে, সেটা না হয় পরে শেয়ার করব। আর হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? এটা তো তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম ভিডিও শুরুতে, তাই এখন বলে নিলাম। আমরা কিন্তু নবমীর সকালটা আমরা ভীষণ আনন্দ করেই কাটাচ্ছিলাম, কিন্তু একটু মন খারাপও লাগছিল, যেহেতু নবমী পুজো হয়ে গেল মানে কিন্তু দুর্গা মা এবারে আমাদের বাড়ি থেকে আস্তে আস্তে যাওয়ার পথে এগিয়েও যাবে। যেহেতু দশমী এবারে বৃহস্পতিবারে পড়েছে, সেই জন্য কিন্তু দশমীর দিন তো ঠাকুর যাবে না, কিন্তু দশমীর দিন যেহেতু অল্পখানি পুজো আছে, পুজোটা একদমই কম সময়ের জন্য হয়, সেই জন্য কিন্তু আরও বেশি মন খারাপ লাগছিল। নবমী পুজোটা যদিও বা 1 থেকে 1.5 ঘন্টা হবে, দশমীর পুজো তো সেইটুকুও নয়, সেই জন্যই বেশি মন খারাপ। কিন্তু কী আর করা যাবে, একটা তো আনন্দ নিয়ে কাটাচ্ছি, যে কদিন মা আছে সে কদিন আনন্দ করেই কাটাতে হবে। সকালবেলায় পুজো হচ্ছিল নিচে, আমরা কিন্তু সেখানে আসা যাওয়া করছিলাম সবাই। পুজোর 4 দিন আমরা সকাল সকাল স্নান টান করেই কিন্তু পুজোর সমস্ত কাজের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছিলাম। আমাদের কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর দেখো পুজো টুজো হয়ে গেল, আর এদিকে একটু পুজোর কাজে ইনভলভ হওয়ার পরেই তারপরে কিন্তু আমরা বাড়িতে রেস্ট নিতে গেছিলাম। রেস্ট নিয়ে এসে খেতে বসে পড়েছিলাম। আর খেতে বসে আজকে কিন্তু খাসির মাংস, ভাত এসব দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আর যারা মাংস খায়নি তারা কিন্তু মাছ খেয়েছে। যেমন আমার বরমশাই কিন্তু খাসির মাংস খায় না, সেই জন্য কিন্তু মাছটাই খেয়েছে। তারপরে তো বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু বিকালবেলা কয়েকটা ঠাকুর দেখতে যাব। আর আমাদের যখন রেডি হচ্ছি তখনই কিন্তু অদৃত ঘুম থেকে উঠে পড়েছে। ওকে প্রথমে ভেবেছিলাম যে নিয়ে যাব না, যেহেতু মা বাবা দিদা সবাই আছে, ভাবলাম আজকে নবমীর দিনে ভীষণ ভিড় হবে, আর ওকে নিয়ে গেলে ও কিন্তু ভীষণ কষ্ট পাবে, সেই জন্যে কিন্তু আরও বেশি করে নিয়ে যাচ্ছি না। আর তারপরে আমরা যখন রেডি হচ্ছি তখন দেখলাম সেও ঘুম থেকে উঠে পড়েছে, তাই কিন্তু সে বাধ্য হচ্ছিল যাওয়ার জন্য, কিন্তু বাবা আর মা তাকে আটকে দিল, যেহেতু অন্য দিকে ঘুরিয়ে দিল, সেই জন্য কিন্তু তাকে আর নিয়ে যাওয়া হলো না। একদিকে যেমন ভালো হয়েছে, তেমনি একদিকে কিন্তু ওর জন্য মনটা আমাদের বাড়ির দিকেই পড়েছিল। ওই যে বলো না, বাচ্চা রেখে মা বাবা যেখানেই যাক না কেন, মা বাবার পিছু টান কিন্তু সেই বাচ্চা বা সেই সন্তানের দিকেই হয়ে থাকে, ঠিক সেরকমই। ও কি করছে বাড়িতে, কি না করছে, আর আমরা যেহেতু 3 জনাই বাড়িতে নেই, তাই কিন্তু একটু বেশি ভয় লাগছিল মা আর বাবার সাথে ও কীভাবে সময়টা কাটাবে। কিন্তু মা বাবা আর অদ্রিত আর দিদা 4 জনে কিন্তু ঠাকুর দেখেছে। সামনাসামনি যে ঠাকুরগুলো ওকে নিয়ে বেরিয়েছিল, একদম বাড়ির সামনে হাঁটা পথে যে ঠাকুরগুলো, সেগুলোই দেখতে। একটু আনন্দ করে কাটালো সন্ধ্যাটা, আর আমরাও এইভাবেই আনন্দ করলাম। অন্য দিকে দিয়ে আমরা আনন্দ করছিলাম, যেহেতু বাইরে ঠাকুর দেখতে যাচ্ছিলাম সেখানে। আর মার্কুনিতে ঢোকার আগে কি পরিমাণ ভিড় হয়েছে সেটা দেখে আর মনে হচ্ছিল প্যান্ডেলের দিকে ঢুকবো না, কিন্তু যেহেতু এসেছি আর এই প্যান্ডেলটা যেহেতু দেখা হয়নি, তাই বোন বলল চল, সামনে যখন চলে এসেছি তখন ঢুকেই পড়ি। শুধু মানুষের মাথাগুলোই দেখা যাচ্ছে। আর জানো তো, মার্কুনির আলোকসজ্জাটা ভীষণ ভালো করে, অনেক দূর থেকে লাইটিংগুলো দেয় তো, ওই জন্যই ভীষণ ভালো লাগে। সেটাই একটু ভিডিও করলাম। তারপরে দেখো যাওয়ার মুহূর্তে কতবার এখানে আটকাচ্ছিল। এখানে যেহেতু মণ্ডপের ভিতরে ঢুকতে গেলে অনেকবার দড়ি দিয়ে আটকে দিচ্ছিল, সেইটুকুই ভিডিও করেছিলাম। আর এত ভিড়ের মাঝে ভিডিও তো করতেই পারছিলাম না, আর সবাই শুধু বাসি ফুঁকছিল আর হাত দিয়ে শুধু ডাকছিল, কিন্তু এত ভিড়ের মাঝে আমাদেরই অস্থির অস্থির লাগছিল। তারপরে অদ্রিত আসলে কীরকম অস্থির হতো সেটাই ভাবো একবার। দেখো এই মণ্ডপটা কিন্তু খুবই সুন্দর করেছে, বাইরে প্যান্ডেলটা যত সুন্দর করেছে, আর ভিতরে ঠাকুরের জায়গাটাও ভীষণ ভালো করেছিল, অনেকটা জায়গা নিয়ে করেছে। আর দেখো এটা যে পাট্টায়া বলে একটা মন্দির, মানে পাট্টায়ার একটা মন্দির আছে, ওইখানের মন্দিরটাই কিন্তু করেছিল। ওই মানে সবাই বলা বলি করছিল, আর তারপরে আমিও কিন্তু মানে বরমশাই বোন ওদের সাথে আলোচনা করছিলাম, সেই জন্যই কিন্তু এখানে দেখেও ভীষণ ভালো লাগছিলো। যেহেতু সেই জায়গায় যাওয়ার সুযোগ হবে নাকি জানি না,
কিন্তু এই সামনে থেকে এই মণ্ডপের আদলে যে মন্দিরটা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু আমাদের সৌভাগ্য। এই দুর্গাপুজোর সময় এখন যে মণ্ডপগুলো করে আমাদের তো অনেক জায়গা যাওয়ার সুযোগই হয় না, কিন্তু এই মণ্ডপের মধ্যে অনেক আমরা যেহেতু আদলে করে ওই মন্দিরগুলোর, সেই জন্যে কিন্তু আরও ভীষণ ভালো লাগে। আর মণ্ডপটার ভেতরে দেখো কি সুন্দর করেছে, এখানে শুধু কড়ি বাটি এসব সাজিয়ে সাজিয়ে করেছিল, কি দারুণ লাগছিল জিনিসগুলো দিয়ে। আর আমার বোন বলছে এখান থেকে এত বাটি দিয়ে সাজিয়েছে, চল না আমাদের মানে বাবুর জন্য দুটো বাটি নিয়ে চলে যায়। এরকমই আমরা খুবই হাসি ঠাট্টা করছিলাম এত ভিড়ের মাঝে, আর সবাই মিলে পিছন থেকে অনেক গল্প করছিল। তারপরে তো অনেক কষ্টে মণ্ডপ থেকে বেরোলাম, আর বেরিয়ে কিন্তু ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর মারকুনিতে ফুচকা খেতে গিয়ে আবার আমাদের সাথে সেরকমই হয়েছে, মানে ফুচকা খেতে গিয়ে আমরা এমনই ইয়েতে পড়েছিলাম, খারাপ লেগেছিলো যে বলার কথা নয়। কারণ ফুচকাতে পুরো বাসি ফুচকা দিয়ে দিচ্ছে। পুজোর সময় এরকম বাসি ফুচকা কেউ দেয় বলো তো? আর এরকম বাসি ফুচকা তারা বিক্রি বা করে কেন? একটু তো কথা কাটাকাটি হলোই, যেহেতু বাসি ফুচকা দিয়ে দিয়েছিলো, কিন্তু কী আর করবো, বেশি কথা কাটাকাটি না করে তারপরে চলে এলাম পরের মণ্ডপের দিকে। আর শেবকোট ঠাকুরটা যত না ভালো করেছে তার থেকে বেশি মণ্ডপটা বাইরে যা আলো দিয়ে সাজিয়েছিল লাইটিং করে, ভীষণ ভালো লাগছিল। আর লাইটিং করে বাইরে যে লাইটগুলো দিয়েছিল সেগুলো ভাবলাম যখন এখান থেকে বেরোবো তারপরে কিছু ভিডিও ক্লিপ নেব। সেই কথা মতন সেখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা চলে গেলাম মণ্ডপের ভেতর দিকে। মানছি মণ্ডপটাও সুন্দর করেছে, কিন্তু বাইরের লাইটিংগুলো আরও ভীষণ ভালো করেছিল। আর এই বছর দুর্গাপুজোয় দুর্গাপুরের ঠাকুরগুলো কিন্তু প্রত্যেকটাই 19-20 করেছে, মানে প্রত্যেকটা মণ্ডপই ভীষণ ভালো করেছে। কোনটা দেখবো কোনটা ছাড়বো বুঝতেই পারছিলাম না, যে কটা দেখেছি সেই কটাই আমার ভীষণ ভালো লেগেছে। এখানে দেখো শেবকোট ঠাকুরটা যেটা দেখতে এসেছি তার ভেতরটা কি সুন্দর করে সাজিয়েছে। এখানে কাটা কাটাভাবে করেছিল, ঝুলিয়েছিল লাইটগুলো দিয়ে, তারপরে কাঁচ দিয়ে করেছিল, ভীষণ ভালো লাগছিল। আর ভেতরে না সেই পুরনো দিনের বাড়ি, দরজা জানলা যেগুলো সে বন্ধ থাকতো সেরকম জেল এরকম টাইপের করেছে, ওই জন্য কিন্তু দেখে সবাই মিলে ওখান দিয়ে অনেকক্ষণ দেখলাম। তারপরে কিন্তু এরকম গানও বাজছিলো, জানো তো? গান ঠিক নয়, মানে কথাগুলো ভয়েসগুলো যে দিচ্ছিল আগেকার বিপ্লবী কথা, মানে রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত কথাগুলো যেগুলো বাজছিল না, ওগুলো ভীষণ মনে লাগছিল। সেখান থেকে একটু শুনে তারপরে একটু দাঁড়িয়ে ভিডিও করলাম, তারপরে কিন্তু মণ্ডপের দিকে ঢুকে পড়লাম। আর মণ্ডপের দিকে দেখো এখানে পাইপ দিয়ে কী সুন্দরভাবে সাজিয়েছে সেটাই দেখছিলাম। এখানে যেহেতু দুর্গা প্রতিমাটা এরকম করেছে তার জন্য কিন্তু এখানে দুর্গা প্রতিমাটাও দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, যেহেতু প্যান্ডেলটাও সাজিয়েছিল সেই জন্য। আর এর পাশেই কিন্তু আসল দুর্গা মাকে করেছিল, সেটাও দেখে একটু নমস্কার করে চলে এলাম। তারপরে দেখো এখান থেকে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। ওই যে তোমাদেরকে বললাম বাইরে লাইটিংটা সুন্দর করেছে, ওই জন্য দেখো লাইটিংটা তোমরাও দেখলে বলবে। এখানে কিন্তু অনেকে অনেক ভাইরাল গানের মানে রিল বানাচ্ছে, ফটো দিচ্ছে, আমরাও সেরকমই একটু ভাইরাল কিছু গানে ভিডিও ফটো এসব করে নিলাম, যেহেতু ফোনে তো ভিডিও ছাড়তেই হবে সেই জন্য। তারপরেই চলে এলাম এখানে চতুরঙ্গ ঠাকুর দেখতে। চতুরঙ্গটা আমাদের তো দেখাই হয়নি, সেই জন্যই কিন্তু চতুরঙ্গ এসেছিলাম। আর বোন বলছিল অগ্রণী যাবে, কিন্তু চতুরঙ্গতেই এত ভিড় হয়েছে, এখানেই এতটা দেরি হয়ে গেল, তাই আর অগ্রণীটা যাওয়া হলো না। আর অদ্রির যেহেতু বাড়িতে একা আছে তাই কিন্তু মনটা ওইদিকে টানছিল, তাই কিন্তু আর গেলাম না। এখানে দেখো চতুরঙ্গ কি সুন্দর ঘোড়া দুটো বাইরে সাজিয়েছে, ওইটাই দেখতে ভীষণ ভালো লাগছিল। তারপরে তো মণ্ডপে এত ভিড় ছিল বাইরেটাতে, প্রথমে তো ভাবছিলাম লাইনটা হয়তো দেবই না, কিন্তু তারপরে দেখলাম চতুরঙ্গের একদম সামনে এসে লাইন যদি না দিই, ভিতরে যে প্যান্ডেলের মধ্যে কি করেছে সেটা যদি না দেখি তাহলে কিন্তু অনেকটাই খারাপ লাগবে, সেই জন্যে কিন্তু ভিতর দিকে আস্তে আস্তে ঢুকে পড়লাম। আর লাইন দেওয়ার সাথে সাথে দেখলাম বেশিক্ষণ আর টাইম লাগেনি, কারণ ওই যে দড়ি দিয়ে আটকে দিচ্ছিলো সেই জন্য। আর বাঁশি তো বাজাতেই থাকছিলো সারাক্ষণই প্রত্যেকটা প্যান্ডেলে। আজকে নবমী বলে কথা, প্রত্যেকটা প্যান্ডেলে কি আর বাঁশি না বাজায়, মানুষগুলোকে তাড়া না দেয়? সেই জন্য দেখো প্রত্যেকটা প্যান্ডেলে এমনভাবে তাড়া দিচ্ছে, কোনো ভিডিও ফটো কিছু সেভাবে নিতেই পারছিলাম না। কয়েকটা ভিডিও নিয়েছিলাম, আর আমি তো ফোন নিয়ে এখানে ধরেইছিলাম, যে ভিডিওগুলো নিতে পেরেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। আর ওপরে ঝাড়বাতিটা দেখো কি সুন্দর লাগছিল,
প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু আলাদা আলাদাভাবে অ্যাট্রাকশন দিচ্ছিলো। এখানে কিন্তু ঝাড়বাতিটা আমার ভীষণ ভালো লাগছে, আর ওপর দিকে এই যে হাতের কাজের জিনিসগুলো আরও তো ভালো লাগছিলো। তারপরে তো অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, আর যেহেতু অনেকটাই ভিড় ছিল আর ওখানে যেহেতু বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, তাই কিন্তু আবার বেরিয়ে পড়লাম। আর এখানে যেহেতু অল্পখানি মানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, যেহেতু এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ আমাদের আবার খাবার নিতে হবে। আমরা বলেছিলাম রাত্রেবেলায় বাইরে থেকে খাবারটা কিনে তারপরে বাড়িতে যাব। প্রথমে বলেছিলাম বাইরে রেস্টুরেন্টে খেয়ে নেবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, যেহেতু অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো, তাই খাবারটা নিয়ে বাড়িতে ঢুকে গেছিলাম। আর এটা এসেছিলাম টিএন স্কুলে ঠাকুর দেখতে, যেটা আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। কিন্তু কি আর করব বলো, ওই যে সামনে মানুষ বেশি ট্রেন ফেল করে, ঠিক সেরকম আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। সামনের প্যান্ডেলটাই আমাদের দেখা হয়নি, যেহেতু ভাবছিলাম পরে দেখব তাই। আর দেখো এখানে এত পরিমাণ কাদা, আর আমি তো একদিকে যাচ্ছিলাম আর আমার বরমশাই আমার বোন দুজনে মিলে কিন্তু অন্য দিকে। প্রথমে তো হারিয়ে গেছিলাম, খুঁজেই পাচ্ছিলাম না দুজনকে। তারপরে ওরাও আমাকে কিন্তু নোটিস করেছে, তাই ওরাই কিন্তু আমার কাছে এলো। তারপরে দেখো এখানে বাইরে যে বিষ্ণুর ঠাকুরটা করেছিল, ভীষণ ভালো লাগছিল মূর্তিটা। তারপরে দেখো আস্তে আস্তে মণ্ডপের দিকে ঢুকলাম, আর এখানে তো বেশিক্ষণ দেরি করিনি, যেহেতু বাইরে অনেকটা ভিড় ছিল আর কাদা এত পরিমাণ ছিল, ওখানে আসতে যেতেই সময়টা অনেকক্ষণ লেগে গেছে। তারপরেও দেখো এখানে সেই আবারও মণ্ডপের ভিতরটা খুবই সুন্দর করেছিল। বাইরের থেকে তো আমার ভেতরটাই বেশি ভালো লেগেছে। আর এখানে যেহেতু অনেকটা মেলা বসে, তাই মেলাটা একটু ঘুরেও নিচ্ছিলাম। মেলাটা ঘুরে তারপরেই কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর আমাদের বাড়িতে আর বেশিক্ষণের রাস্তা নয়, মাত্র 10 মিনিট। আর এইটা দেখার পরেই কিন্তু খাবার টাবার নিয়ে নিয়েছিলাম, সেটার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে দেখো বাড়িতে চলে এলাম। আর এদিকে যেহেতু অদ্রিতকে খাওয়ানো হয়নি, তাই কিন্তু আমি খাওয়াচ্ছিলাম, ওর বাবা খাওয়াচ্ছিল, দুজন মিলে খাইয়ে নিলাম। আর এখানে দেখো আমরা যে খাবারটাও নিয়ে এসেছিলাম সেটাও খেয়ে নিলাম। চাউমিন আর ফিশ ফ্রাই নিয়ে এসেছিলাম, সেটা তো খেয়ে নিলাম। আর বরমশাই রুটি খেয়েছে। এই খাওয়া দাওয়া করে সবাই মিলে তো আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম। আর পুজোর যে কটা বাকি ভিডিও আছে সেটা পরে শেয়ার করব। আজকে তাহলে তোমাদের সাথে গল্পটা এইটুকুই রইলো। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো।